যেই ব্যবসায়ী ব্যবসা শুরু করতে গিয়ে তিলাওয়াতে কোরআন থাকবে, এই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বারাকা দিবে। যেই চাকরিজীবী চাকরি করতে গিয়ে তিলাওয়াতে কোরআন, আল্লাহর কালামে তিলাওয়াত করবে, ব্যবসার সময়ের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দেবে। বলে হুজুর আমি পুরা কোরআন শরীফ তিলাওয়াত করার সময় নাই, যা পারেন তা তিলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা পড়েন। ব্যবসায়ী ভাই ফাতিহা পড়ে ব্যবসা স্টার্ট করেন, সূরাতুল ইখলাস পড়েন, ইখলাস করে ইখলাস পড়ে ব্যবসা স্টার্ট করেন। এর চাকরিজীবী ভাই চাকরি করেন, যা পারেন তিলাওয়াতে কোরআন করে ব্যবসা স্টার্ট করেন। এক কথায় তিলাওয়াতে কোরআন জারি থাক সব জায়গায়। কিন্তু আমাদের বর্তমানে ব্যবসায়ীদের অবস্থা হলো ফজরের পর দোকান খুলে গানের আওয়াজ স্টার্ট করে সে ব্যবসা স্টার্ট করে। এই ব্যবসার ভিতরে বারাকা আসবে না। ব্যবসার ভিতরে যদি বারাকা চান, উন্নতি চান, তাহলে তিলাওয়াতে কোরআনের মাধ্যমে ব্যবসা স্টার্ট করা যায়। যে এলাকার ভিতরে তিলাওয়াতে কোরআন হয়, এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা আসমানি গজব ওঠায় নাই, জমিনি গজব দূরীভূত করে দেই। কিন্তু আমাদের সেই অন্তরচক্ষু নাই তিলাওয়াতে কোরআনের কারণে এত বরকত আর সাকিনা যে নাজিল হয় দেখার জন্য। এরই নবীর উম্মতের দল খবর নিয়ে দেখেন, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সাঈদ ইবনে উযাইর একজন কোরআনের হাফেজ, তিলাওয়াত করনেওয়ালা, ব্যবসা করে তিলাওয়াত করে, কাজ করে তিলাওয়াত করে। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের সালাত আদায় করার পর সাঈদ ইবনে উযাইর তার নিত্যদিনের কাজ আঞ্জাম দিতেছে। কাজ করা অবস্থায় সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামে হাকিমের তিলাওয়াত করে, তিলাওয়াত করতেছে এমন সময় সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন তার যে যুদ্ধের সওয়ারি উট আছে, উট লাফাইতেছে। এই দৃশ্য দেখে সাঈদ ইবনে উযাইর আতঙ্কিত হয়ে গেল। পরক্ষণে আবার তাকায়া দেখলেন তার 6 বছরের একটা বাচ্চা দরজার সামনে দাঁড়ালো। এই দৃশ্য দেখিয়া সাঈদ চিন্তা করলো, আমার বাচ্চাটা যে দরজার সামনে দাঁড়ানো অবস্থায় আছে, যদি যুদ্ধের ঘোড়াটা লাফায়া বাঁধন ছেড়ে দৌড়ে আমার বাচ্চার উপরে আক্রমণ করে। এই চিন্তা ভাবনা করার পর সাঈদ ইবনে উযাইর তিলাওয়াত বন্ধ করে দিলেন। তিলাওয়াত বন্ধ করিয়া সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তার বাচ্চাটারে ঘরের ভিতরে দিয়ে আসলো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, ভালো করে শোনো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ঘর থেকে এসে দরজার সামনে দাঁড়ানোর পর হঠাৎ করে নজরটা আকাশের দিকে পড়লো। আকাশের দিকে পড়ার পর সাঈদ ইবনে উযাইর তাকায়া দেখলেন আকাশের একটা মেঘের খণ্ড কালো আচ্ছন্ন ভাব নিয়া সাঈদ ইবনে উযাইরের বাড়ির দিকে নেমে আসতেছে। এই দৃশ্য দেখে বড় আতঙ্কিত হয়ে গেল। এই দৃশ্য দেখে আতঙ্কিত হইয়া সাঈদ ইবনে উযাইর দৌড়ে রাহমাতাল লিল আলামিনের বাড়িতে গেল। নবীর সামনে দাঁড়ানোর পর নবী আমার জিজ্ঞাসা করলেন, এরে সাঈদ তোমার পেরেশান অবস্থা কেন, কি হয়েছে বলো। সাঈদ ইবনে উযাইর পুরা ঘটনা খুলে বললেন, নবী আমার, আমি তিলাওয়াতরত অবস্থায় ছিলাম, এমন সময় তাকায় দেখি যুদ্ধের ঘোড়া লাফায়, আর পরক্ষণেই তাকায় দেখলাম আমার বাচ্চা দরজায়। আমার বাচ্চাটারে ঘরের ভিতরে রেখে দরজার সামনে দাঁড়ানোর পর তাকায় দেখছি আকাশের একটা এক খণ্ড মেঘের খণ্ড আমার বাড়ির দিকে নেমে আসতেছে। আমি আতঙ্কিত হয়ে আপনার সামনে আসলাম। নবী আমার বললেন, এরে সাঈদ তুমি কি করতেছিলে? রাসূল তিলাওয়াত। পয়গম্বর আমার মুস্কি হেসে দিয়া বললেন, শোনো, তুমি কেন তিলাওয়াত বন্ধ করলা? তিলাওয়াত বন্ধ করলা, যদি তিলাওয়াত বন্ধ না করতা তোমার এলাকার সব মানুষ দেখতো তোমার কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর সাকিনা নাজিল করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم وتسليما. وبعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وعن سيد الجن والبشر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلك عند آخر آية تقرأها، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ভাই এই দিকে দেখো, এটা মাহফিলে আসতো না মেলায় আসতো? কথা বলো, চুপ থাকো। صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. মাদ্রাসা আসহাবে সুফা ইমাম বাগের উদ্যোগে 12 জন হাফেজ ছাত্র পাকড়ি প্রধান উপলক্ষ এলাকাবাসীর মুর্দাগানদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী আজিম শান ওয়াজ উদ্ওয়ার মাহফিলের চলমান অধিবেশনে চলমান রজনীর মোহতারাম সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত জাতির মাতার মকর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতুবি হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি বুজুর্গ উলামা হযরত আজিজ তুলামা সম্মুখপানে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিনে আবাম সমাবেশে আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আলোয় অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে কালিমাতু শুকুর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল দুনিয়াবি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কায়নাতের শেখানো ভাষায় মুসলমানার্থী ইমানের আওয়াজকে উচ্চাঙ্গ করে আকাশ বাতাস মুখরিত করে সমৎসরে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিম শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই মহল্লার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামায়ে কেরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ যারা মহতি আয়োজনের পিছনে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন, রব্বে কায়নাত সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফাইসালা করে দিক। সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ধারী, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি, আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদা সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কুরআনুল কারীম থেকে প্রসিদ্ধ একটি আয়াতে কারীম তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য গণিত আহাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। অধ্যয় আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের জীবনের পাতি ও সন্ধানের উদ্দেশ্যে কিছু আলোচনা হবে। রব্বে কায়নাত আমাদেরকে প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নাজিল করেছি, আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি এবং এর সংরক্ষণ রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। দেখুন, আসমানি কিতাব হলো চারখানা বড় বড় বিশিষ্ট কিতাব, 100 খানা সহিফা। তাওরাত আসমানি কিতাব। তাওরাতকে নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে তাওরাতকে নাজিল করেছি আমি, সংরক্ষণ রক্ষণাবেক্ষণার দায়িত্ব নিয়েছি আমি, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি। জাবুর আসমানি কিতাব, জাবুর নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি যে এটা আমি সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। ইনজিল আসমানি কিতাব নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি এটা আমি সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার পর এই কথাও বললেন এর সংরক্ষণ রক্ষণাবেক্ষণার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা যুগে 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 এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। প্রিয় ভাইয়ের আমার, কিভাবে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন? বলে আল্লাহ তাআলা এমন কিছু সিনাকে বিভিন্ন গোত্র থেকে নির্বাচিত করেন, এমন কিছু সিনাকে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য কবুল করেন, যেই সিনাগুলি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। বিভিন্ন গোত্র থেকে এদেরকে আল্লাহ তাআলা ধরে আসহাবে সুফফা তথা এই মাদ্রাসায় নিয়ে এসেছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন। এই লৌহে মাহফুজ, আরেকটা লৌহে মাহফুজ হলো যে লৌহে মাহফুজগুলি দেখতে সাইজে ছোট হয়, কিন্তু এই লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কোরআনকে সংরক্ষণ করেন, তার সিনার ভিতরে দিয়ে আল্লাহর কালামকে তিনি সংরক্ষণ করেন। প্রিয় ভাইয়ের আমার, মাদ্রাসাগুলিতে দেখবেন এমন কিছু হাফেজ কোরআনের মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দেওয়া হয় যে মাথাটা দেখতে ছোট, এই ছোট সাইজে ছোট ব্যক্তি, কিন্তু তার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। আল্লাহ তাআলা তার সিনাটারে কবুল করেছে এই 30 পারা কোরআনের সংরক্ষণের জন্য। দেখলে মাঝে মধ্যে আপনারা আজীব হবেন। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে এরা হলো জীবন্ত কোরআন। একটা হলো পৃষ্ঠার কোরআন আর একটা হলো জীবন্ত কোরআন। পৃষ্ঠার কোরআন লাইব্রেরিতে পাওয়া যায়, জীবন্ত কোরআন মাদ্রাসায় পাওয়া যায়। জীবন্ত কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি, পৃষ্ঠার কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। প্রিয় ভাইয়ের আমার, উদাহরণ দিলে কথাটা জেহেলি বদ্ধমূল হবে। বাজার থেকে কাঠ খরিদ করে আনছেন, এই কাঠ রোদ্রে দিয়েছেন শুকানোর জন্য, আপনার পায়ে লাগতেছে, এর কদর নাই, ধরে উঠায়া চুমু খান না। যখন এই কাঠের টুকরার একটা অংশ মিস্ত্রির মাধ্যমে কমপ্লিট রিহাল বনে আল্লাহর কালামের সঙ্গে তথা পৃষ্ঠার কোরআনের সঙ্গে সম্পর্ক হয়, যখন রিহালটা নিচে পড়ে যায় ধরে তাজিমের সহিত উঠায়া বুকে নেন, চুমু খান। কেন করেন? বলে এর সম্পর্ক, কাঠের টুকরার সম্পর্ক আল্লাহর কালামের সঙ্গে হয়েছে। এটা হলো পৃষ্ঠার কোরআন। 20 টাকা গজের কাপড় আমার আপনার ঘরে আছে, এটা নিচে পড়লে মেঝেতে পড়লে উঠায়া তাজিমের সহিত চুমু খাই না, বুকে নেই না। যখন এই 20 টাকা গজের কাপড় গিলাফ বনে, টিলার্সের মাধ্যমে একটা গিলাফ বনে পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক, হয়তো এই 20 টাকা গজের কাপড়ের মূল্য বেড়ে যায়। এই কাপড় নিচে পড়লে উঠায়া ধরে চুমু খায়। পৃষ্ঠার কোরআনের সাথে যদি কাঠের টুকরা আর কাপড়ের সঙ্গ লাগার কারণে এই দুই জিনিসের মূল্য বাড়ে, ঠিক জীবন্ত কোরআনের সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক হয় তো আমার আপনার সম্পর্ক আল্লাহ তাআলার কাছে দ্বিগুণ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিগুণ বেড়ে যাবে। এইদিকে তাকান, ডানে বামে তাকান না, মুতাজ্জানিলা জাহাদিল স্টিজ, এদিকে তাকান। আপনারা ব্রাহ্মণবাড়ির মানুষ, সচেতন শ্রোতা, অতএব আপনারা স্টেজের দিকে তাকান। মানুষ যাবে, যেহেতু এটা চলাচলের রাস্তা, মানুষ যাবে আসবে, এদিকে না থাকায়া আমরা মঞ্চের দিকে তাকাই। প্রিয় ভাইয়ের আমার, পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক হলে মানুষ দামি হয়, জীবন্ত কোরআনের সঙ্গে সম্পর্ক হলে মানুষ দামি হয়। কেমন দামি হয়? দেখেন, পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক আজকে আমার আপনার নাই। আজকে আমার আপনার ঘরের ভিতরে কোরআন আছে, মুসলমানদের প্রত্যেকটা ঘরের ভিতরে কোরআন আছে,
কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই, আজকে পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক নাই, জীবন্ত কোরআনগুলির সাথেও সম্পর্ক নাই। আমার আপনার ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনের উপরে 1 ইঞ্চি সম পরিমাণ ময়লা আবর্জনা স্তূপ জমে আসে, কোনো যত্ন নাই। রমাদানুল কারীম আসলে আমার কোরআনটাকে তালাশ করি, কোরআন শরীফ আছে কিনা ঘরে দেখতে যাই। কোরআন শরীফ দেখতে গিয়ে দিই কোরআনের উপরে ময়লা আবর্জনা স্তূপ জমে আছে। অথচ আমার আপনার ঘরের বাসার ভিতরে টেলিভিশন, যেটাকে শয়তানের বাক্স বলা হয়, এটার খুব যত্ন আছে, সাফাই আছে, কিন্তু কোরআনের যত্ন নাই। যার দরুন আজকে মুসলমান দিন দিন অধপতন আর ধ্বংসের দিকে নিমিজ্জ হচ্ছে। তারা কোরআন পৃষ্ঠার কোরআনের মূল্য তাদের কাছে নাই, জীবন্ত কোরআনের মূল্য তাদের কাছে নাই। যদি এই দুই কোরআনের সাথে সম্পর্ক হয়, আল্লাহ তাআলার কাছে দামি বনা যাবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে এই জীবন্ত কোরআন আপনাদেরকে নিয়েই আল্লাহর জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, পড়তে থাকো তার তিলি শহীদ, দুনিয়াতে যেভাবে পড়েছিলে পড়ো আর উঠতে থাকো, যেখানে পড়া শেষ হবে ওখানে তোমার মাকাম হবে। 6666 আয়াত তিলাওয়াত করবে, এত বড় ভবনের মালিক আল্লাহ বানাবে। হাফেজ কোরআন বলবে, আল্লাহ এত বড় ভবনের মালিক বানাইছো, কারে নিয়ে থাকবো, কাকে রাখবো? আল্লাহ তাআলা তখন বলবে, দেখো দুনিয়াতে তোমাদের জীবন্ত কোরআনের সাথে কাদের সম্পর্ক ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আজকে এদেরকে দেখে দেখে এক একটা কামরার মালিক বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আজকে আমাদের জীবন্ত কোরআনের সাথে সম্পর্ক নাই, পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআন তিলাওয়াত যেই ঘরে নাই, এই ঘরে রহমত, বরকত, সাকিনা নাজিল হয় না। যেই এলাকায় মহল্লায় কোরআন তিলাওয়াত হয়, আল্লাহ তাআলার কাছে এই এরিয়া, এই এলাকা বড় সম্মানিত, বড় দামি। যেই ঘরে তিলাওয়াত হয় এই ঘর আল্লাহ তাআলার কাছে দামি। অথচ মুসলমানদের প্রত্যেকটা ঘরে তিলাওয়াতের আওয়াজ নাই, গানের আওয়াজ আছে। মুসলমানের প্রত্যেকটা ঘরে তিলাওয়াতের আওয়াজ নাই, গানের আওয়াজ আছে, নর্তকীর নাচের আওয়াজ আছে, তিলাওয়াতের আওয়াজ নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে কার মুসলমানদের প্রত্যেকটা ঘর থেকে ফজরের পরে গুনগুন সুরে তিলাওয়াতের আওয়াজ বেশি আসতো, বিকেল বেলা তিলাওয়াতের আওয়াজ বেশি আসতো। এখন ফজরের পর থেকে সিরিয়াল দেখা আরম্ভ হয়, রাত 12টা 1টা পর্যন্ত সিরিয়াল দেখার উপরে থাকে, কোরআন তিলাওয়াত আর নাই। এই কারণে আমাদের এত আযাব, গজব, মুসিবত আমাদের উপরে আসে। তিলাওয়াতে কোরআনের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন আমার বলেন, তিলাওয়াতে কোরআনের মূল্য এত বেশি, যেই ঘরের ভিতরে তিলাওয়াত হয় এই ঘর আল্লাহ তাআলার কাছে বড় দামি, বড় পছন্দের হয়ে যায়। যেই ঘরে তিলাওয়াত হয় এই ঘরে রহমত, বরকত নাজিল হয়। ব্যবসায়ী ব্যবসা স্টার্ট করতে যাবে, তিলাওয়াতে কোরআন নাই। চাকরিজীবী চাকরি স্টার্ট করবে, তিলাওয়াতে কোরআন নাই। রিকশা চালক রিকশা স্টার্ট করবে, তিলাওয়াতে কোরআন নাই। সিনজি চালক ভাই সিনজি চালাবে, তিলাওয়াতে কোরআন নাই। এক কথায় প্রতিটা মুসলমান তিলাওয়াতে কোরআন থেকে আলাদা হয়ে গেল, পৃষ্ঠার কোরআন থেকে নিজেদেরকে আলাদা করে ফেললো, জীবন্ত কোরআন থেকে আলাদা করে ফেললো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানালা, যেই ব্যবসায়ী ব্যবসা শুরু করতে গিয়ে তিলাওয়াতে কোরআন থাকবে, এই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বারাকা দিবে। যেই চাকরিজীবী চাকরি করতে গিয়ে তিলাওয়াতে কোরআন, আল্লাহর কালামে তিলাওয়াত করবে, ব্যবসার সময়ের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দেবে। বলে, হুজুর আমি পুরা কোরআন শরীফ তিলাওয়াত করার সময় নাই, যা পারেন তা তিলাওয়াত করেন। সূরাতুল ফাতিহা পড়েন, ব্যবসায়ী ভাই ফাতিহা পড়ে ব্যবসা স্টার্ট করেন। সূরাতুল ইখলাস পড়েন, ইখলাস করে ইখলাস পড়ে ব্যবসা স্টার্ট করেন। এর চাকরিজীবী ভাই চাকরি করেন, যা পারেন তিলাওয়াতে কোরআন করে ব্যবসা স্টার্ট করেন। এক কথায় তিলাওয়াতে কোরআন জারি থাক সব জায়গায়। কিন্তু আমাদের বর্তমানে ব্যবসায়ীদের অবস্থা হলো, ফজরের পর দোকান খুলে গানের আওয়াজ স্টার্ট করে সে ব্যবসা স্টার্ট করে। এই ব্যবসার ভিতরে বারাকা আসবে না। ব্যবসার ভিতরে যদি বারাকা চান, উন্নতি চান, তাহলে তিলাওয়াতে কোরআনের মাধ্যমে ব্যবসা স্টার্ট করা যায়। যে এলাকার ভিতরে তিলাওয়াতে কোরআন হয়, এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা আসমানি গজব উঠায় নাই, জমিনি গজব দূরীভূত করে দেয়। কিন্তু আমাদের সেই অন্তরচক্ষু নাই তিলাওয়াতে কোরআনের কারণে এত বরকত আর সাকিনা যে নাজিল হয় দেখার জন্য। এরি নবীর উম্মতের দল, খবর নিয়ে দেখেন, রাহমাতাল লিল আলামিন সাহাবী
হযরত সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সাঈদ ইবনে উযাইর একজন কোরআনের হাফেজ, তিলাওয়াত করনেওয়ালা, ব্যবসা করে তিলাওয়াত করে, কাজ করে তিলাওয়াত করে। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের সালাত আদায় করার পর সাঈদ ইবনে উযাইর তার নিত্যদিনের কাজ আঞ্জাম দিতেছে। কাজ করা অবস্থায় সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামে হাকিমের তিলাওয়াত করে, তিলাওয়াত করতেছে এমন সময় সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন তার যে যুদ্ধের সওয়ারি উট আছে, উট লাফাইতেছে। এই দৃশ্য দেখে সাঈদ ইবনে উযাইর আতঙ্কিত হয়ে গেল। পরক্ষণে আবার তাকায়া দেখলেন তার 6 বছরের একটা বাচ্চা দরজার সামনে দাঁড়ালো। এই দৃশ্য দেখিয়া সাঈদ চিন্তা করলো, আমার বাচ্চাটা যে দরজার সামনে দাঁড়ানো অবস্থায় আছে, যদি যুদ্ধের ঘোড়াটা লাফায়া বাঁধন ছেড়ে দৌড়ে আমার বাচ্চার উপরে আক্রমণ করে। এই চিন্তা ভাবনা করার পর সাঈদ ইবনে উযাইর তিলাওয়াত বন্ধ করে দিলেন। তিলাওয়াত বন্ধ করিয়া সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তার বাচ্চাটারে ঘরের ভিতরে দিয়ে আসলো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বি, পর্দার অন্তরাম্মা জানেরা, ভালো করে শুনো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ঘর থেকে ঈশা দরজার সামনে দাঁড়ানোর পর হঠাৎ করে নজরটা আকাশের দিকে পড়লো। আকাশের দিকে পড়ার পর সাঈদ ইবনে উযাইর তাকায়া দেখলেন আকাশের একটা মেঘের খণ্ড কালো আচ্ছন্ন ভাব নিয়া সাঈদ ইবনে উযাইরের বাড়ির দিকে নেমে আসতেছে। এই দৃশ্য দেখে বড় আতঙ্কিত হয়ে গেল। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে সাঈদ ইবনে উযাইর দৌড়ে রাহমাতাল লিল আলামিনের বাড়িতে গেল। নবীর সামনে দাঁড়ানোর পর নবী আমার জিজ্ঞেস করলেন, এরে সাঈদ, তোমার পেরেশান অবস্থা কেন, কি হয়েছে বলো। সাঈদ ইবনে উযাইর পুরা ঘটনা খুলে বললেন, নবী আমার, আমি তিলাওয়াতরত অবস্থায় ছিলাম, এমন সময় তাকায় দেখি যুদ্ধের ঘোড়া লাফায়, আর পরক্ষণেই তাকায় দেখলাম আমার বাচ্চা দরজায়। আমার বাচ্চাটারে ঘরের ভিতরে রেখে দরজার সামনে দাঁড়ানোর পর তাকায় দেখছি আকাশের একটা এক খণ্ড মেঘের খণ্ড আমার বাড়ির দিকে নেমে আসতেছে। আমি আতঙ্কিত হয়ে আপনার সামনে আসলাম। নবী আমার বললেন, এরে সাঈদ, তুমি কি করতেছিলে? রাসূল, তিলাওয়াত। পয়গম্বর আমার মুস্কি হেসে দিয়া বললেন, শোনো, তুমি কেন তিলাওয়াত বন্ধ করলা? তিলাওয়াত বন্ধ করলা, যদি তিলাওয়াত বন্ধ না করতা তোমার এলাকার সব মানুষ দেখতো তোমার কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর সাকিনা নাজিল করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিলাওয়াতে কোরআন যে এলাকায় হয়, এই এলাকায় বরকত নাজিল হয় আমরা দেখি না। ব্যবসায়ী আল্লাহ বরকত দেয়, চাকরিজীবী চাকরিতে বারাকা বাড়ায় দেয়। এক কথায় এই এলাকার সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দেয়। এই যে আমরা গুনাহ করে ঘুমায়া যাই, আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিতেন, দেয় না কেন? শুধুমাত্র তিলাওয়াতে কোরআনের বরকতে এই জমিনে এখনো কিছু তিলাওয়াত করনেওয়ালা জীবিত আছে, যার কারণে আল্লাহ তাআলা আযাব গজব দেয় না। আর নয় আল্লাহ তাআলা আমরা যে পাপ করে ঘুমায় করে যাই ধ্বংস করে দিতেন, দেয় না কেন? আল্লাহ বলেন, মায়া লাগে ওই জায়গায় যখন দেখি হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা, আসহাবে সুফফার মাদ্রাসার ছাত্ররা রাত 4টা বাজে ঠান্ডা পানি দিয়া উযু বানায়া তাহাজ্জুদ পড়া আমার কালামের সঙ্গে আমার সঙ্গে কথা বলে, তখন আযাব গজব দিতে আমার ভয় হয়। আর নয় যে পাপ আমরা করি, জুলুম নির্যাতন করি, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতেন, দেয় না। একমাত্র এই জমিনে আল্লাহর সাথে সম্পর্ক করনেওয়ালা কিছু মানুষ রয়েছে যারা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্কে, আল্লাহ বলেন এদের কারণে আমি আমার গজব উঠায় নেই। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, এই কোরআনের সাথে ভালোবাসা নাই, পৃষ্ঠার কোরআনের সাথে নাই, জীবন্ত কোরআনের সঙ্গে নাই। নামাজ পড়বে 5টা সূরা, যদি জিজ্ঞেস করেন 5টা সূরাও বলতে পারি না, অথচ হায়াতের জিন্দেগির 60 বছর শেষ, 50 বছর শেষ। কি করলাম? তিলাওয়াতে কোরআনও শিখতে পারলাম না, 5টা সূরাও নিজের জন্য শিখতে পারলাম না। নাই প্রিয় ভাইয়ের আমার, আফসোস আর পরিতাপের বিষয়। এর একমাত্র কারণ হলো আমরা নিজেদেরকে দূরে সরাইতেছি না। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তারা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। কেন দামি? কারণ এই কোরআন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বস্তু। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবচেয়ে দামি সৃষ্টি হলো আল কোরআন। সবচেয়ে দামি সৃষ্টি হলো আল কোরআন। খেয়াল করেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক লোক বিবাহ করছে, ছেলে মেয়ে হয় না।
তো ছেলে মেয়ে হয় না, তো সে সব সময় দোয়া করে, আল্লাহ আমার যদি ছেলে মেয়ে দাও, ইহ জগতের দৌলত তারে আমি দান করব, ইহ জগতের দৌলত। তো কিছুদিন পর তার একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ে লালন পালন করার পর বিবাহর উপযুক্ত হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য কথা পাকাপাকি হয়েছে। এমন সময় তার টেনশন ঢুকছে যে আমি যে ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ইহ জগতের দৌলত দিব, এখন তো আমার মেয়ে জন আল্লাহ তাআলা দিয়েছে, বিবাহর উপযুক্ত হয়েছে, বিবাহ ঠিক হলো, কি তারে দিব? চিন্তায় পড়ে গেছে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া বলেন, ইমাম শাফি আমি এমন একটা মান্যত করেছিলাম, এই মান্যতটা তো এখন পূরণ করতে পারি না, ইহ জগতের দৌলত আমি কি দিব? টেনশনে পড়ে গেছি। ইমাম শাফি বলেন, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলার কাছে ইহ জগতের সবচেয়ে দামি দৌলত হলো আল কোরআন। তুমি যদি তোমার মান্যতকে পুরাই করতে চাও, তোমার মেয়েকে একজিল কোরআন বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর হাদিয়া দেয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দামি জিনিস হলো কোরআন। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। দেখেন, পৃষ্ঠার কোরআনের সঙ্গে নাই, জীবন্ত কোরআনের সঙ্গে নাই। যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক দূর হয়ে যায়, অনেক দূরে চলে যায়, তো আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবে। স্পেনের ইতিহাস কি জানেন? স্পেন মুসলমানরা খলিফা ওয়ালিদ বিন মালিকের শাসনামলে রাজা রডারিকের 1,00,000 সৈন্যের মোকাবেলায় তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য নিয়ে মুসলমানরা স্পেন বিজয় করেছিল। স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করেছে। মুসলমানরা স্পেনের শাসন ক্ষমতায় 800 বছর স্পেন শাসন করেছে। কিন্তু মুসলমানরা পরবর্তী সময় এদের অধপতন আসার কারণটা কি? মুসলমানরা কোরআন থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাইতেছে, রাসূলের সুন্নাহ আদর্শ থেকে দূরে নিয়ে যাইতেছে। এই কারণে রানী ইসাবেলার শাসনামলে 7 লক্ষ মুসলমানকে একসাথে তালাবদ্ধ করে আবদ্ধ ঘরের ভিতরে পুড়িয়ে স্পেনের শাসন ক্ষমতা থেকে চিরতরে মুসলিমদের নামটাকে মুছে ফেলা হলো। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা হারিয়েছিল, একমাত্র কারণ ছিল কোরআন থেকে তারা নিজেদেরকে দূরে সরাইতে আরম্ভ করেছিল। এই কারণে গজব আইসা এদের রাষ্ট্র ক্ষমতা চিনিয়ে নিয়েছে। কিন্তু আজকে আমাদেরও সেই একই অবস্থা যেন হলো, কোরআন থেকে আমরা নিজেরা অনেক দূরে। দেখেন, এই জমানায় আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা তালিম না দিয়ে আজকে আমাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনের গুরুত্ব খুব দিচ্ছি, ব্রাক খ্রিস্টান মিশনে পাঠানোর খুব গুরুত্ব দিচ্ছি। বেঈমান কুফফাররা এদের যে মিশন, এদের মিশনেরা সফল, কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, तमाम পৃথিবীর কুফফাররা এক সুতোয় গাঁথা। মুসলিম নিধন করো, কোরআন নিধন করো, ইসলামকে নিধন করো। ইসলামকে যারা লালন করে এদেরকে ইসলাম থেকে দূরে সরাও। আজকে এদের প্রতিটা জায়গায় তারা সফল, আমরা মুসলমান এদের জালে আবদ্ধ হয়ে গেলাম। 1 নম্বর মিশন হলো বেঈমান কুফফারদের, যে মুসলমানদের ছেলে মেয়েদেরকে কোরআন থেকে দূরে সরাও, কোরআন থেকে দূরে সরাও। কোরআন থেকে দূরে সরাবে কি করে? বলে, দেখো মুসলমানদের সন্তানদের দিল ও দিমাগ মেজাজ কোন সময় ঠান্ডা থাকে, ওই সময় তাদের দিমাগের ভিতরে আমাদের বিষাক্ত ছবল দিতে হবে। রিসার্চ করে বেরো যে মুসলমানদের সন্তানদের দিল ও দিমাগ মেজাজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব ঠান্ডা থাকে। বলে ওই সময় তারা কি করে? বলে ওই সময় তারা বুকে কোরআন নিয়ে মক্তবে যায়, কায়দা হাতে মক্তবে যায়, কোরআন শিখে। বলে এই সময়ের ভিতরে এদেরকে কোরআন থেকে আলাদা করা কি করা চাই? বলে কিন্ডারগার্টেন খোলো, খ্রিস্টান মিশন খোলো, ব্রাক খোলো, অমুক স্কুল তমুক স্কুল। আজকে মুসলমানদের সন্তানদের কোথায় সকালবেলা সবাই মক্তবে পাঠাবে? আমরা তো মক্তব পড়েছি 2 বেলা, এখন তো 1 বেলাও মক্তব নাই। আমার সন্তান যদিও মক্তবে যায়, তখন হুজুরের কাছে আগেই বলে দিই, হুজুর আমার সন্তান আধা ঘন্টা পড়বে, বাকি সময় তার স্কুলের টাইম হবে। দেখেন বেঈমান বিজাতীয়দের কি সিদ্ধান্ত নিয়ে স্কুলগুলি খুলেছে। মুসলমানদের সন্তানদের সবাই বক্তব্যের সময় তারা স্কুল খুলে বসছে। আজকে মুসলমানরা তার সন্তানদের বক্তব্যে না পাঠায় সাজগোজ করে কেজিতে পাঠায়, কিন্ডারগার্টেনে পাঠায়, ব্রাকে পাঠায়, খ্রিস্টান মিশনে পাঠায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন। এতে আমি বিরোধিতা করতেছি না, তবে সর্বপ্রথম যে ফাউন্ডেশন আপনার সন্তানকে দেওয়ার দরকার ছিল কোরআনের ফাউন্ডেশন, কিন্তু কোরআনের ফাউন্ডেশন না দিয়ে আপনি আপনার সন্তানকে কেজির ফাউন্ডেশন দিচ্ছেন, ব্রাকের ফাউন্ডেশন দিচ্ছেন, জাগতিক শিক্ষার ফাউন্ডেশন দিচ্ছেন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষার গুরুত্ব এই কারণে দিবেন, কারণ সকালবেলা যখন আমরা খালি পেটে একটা পেঁয়াজ চিবিয়ে খাই, সারাদিন পোলাও কুরমা বিরিয়ানি খাওয়ার পরও দিনের শেষ বেলা একটা ঢেকুর আসে, ঢেকুর দিলে পেঁয়াজের দুর্গন্ধ বের হয়। ঠিক মুসলমানের সন্তানকে সর্বপ্রথম কোরআনের ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন এই কারণে দিবেন, সে স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটি পড়বে, পড়ার পরও
তার ভিতরে নাস্তিক্যবাদ লালন করবে না, নাস্তিক হবে না, নাস্তিকদের সুরে সুর মিলিয়ে কথা বলবে না। দিনের শেষবেলা যেই ফাউন্ডেশন, যেই ঢেকুর আসবে, বলে ইসলামের ঢেকুর, কোরআনের ঢেকুর। আজকে মুসলমানের সন্তানদেরকে এই কোরআনের শিক্ষা না দিয়া এমন শিক্ষা দিতেছে, বেঈমানদের জায়গায় এরা সফল, আমরা মুসলমানরা এদের জালে আটকা পড়ে গেলাম। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আফসোস আর পরিতাপের বিষয়, মুসলমান আজকে নিজেদেরকে কোরআন থেকে আলাদা, আজকে কোরআন থেকে আলাদা। নিজের ছেলেরে কোরআন শিখাই না, মেয়েরে কোরআন শিখাই না। আগে মুরব্বীরা ঘরের ভিতরে নিজের আহলিয়ারে তালিম দিত যে কোরআন তিলাওয়াত করো, নিজের পুত্রবধূরে তালিম দিত কোরআন তিলাওয়াত করো। এখন এক এমন জমানা আসছে কোরআন তিলাওয়াতের দাবি নাই, কোরআন তিলাওয়াতের তালিম নাই। শ্বশুর শাশুড়ি এবং পুত্রবধূ মিলে টিকটক ঠিকই করতে পারে, কিন্তু টিকটকের তালিম ঠিকই আছে, কোরআন তিলাওয়াতের তালিম নাই। এই হলো বর্তমানের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? এই হলো বর্তমানের অবস্থা। না, কোরআন থেকে দূরে সরলে হবে না। কোরআন আমাদের আপন, কোরআন আমাদের মিন শিকড়। এই কারণে পৃষ্ঠার কোরআন, জীবন্ত কোরআন, এদের সাথে সম্পর্ক লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার সম্মান দিবে, পরকালে আমার সম্মান দিবে। অনেক মানুষের ধারণা তো এরকম যে মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিলে এরা আলেম হইলে অল্প টাকা বেতন পায়। আমার সন্তানরা আলেম বলে, হে নিজে খাইব কি আমারে খাওয়াইব? এই টেনশন থাকে, রিজিকের টেনশন আপনি করার দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে যত বিচরণকারী প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে কে? জোরে বলেন কে? ইমানের আওয়াজে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলেন ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। দেখেন অনেক সময় আমরা বলি মাদ্রাসায় ছেলেদের পড়ামু, হে নিজে খাইব কি আমারে খাওয়াইব কি? রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই। খেয়াল করেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির অনেক ছাত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। খেয়াল করেন, এই বড়া আল্লাহ 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 আল্লাহ, ভাই এইদিকে তাকান। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি হলো সবচেয়ে প্রিয় ছাত্র। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি গরিব ঘরের সন্তান। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির মা অন্যের বাড়িতে কাজ করে করে ইমাম আবু ইউসুফরে লালন পালন করে। একদিনের ঘটনা, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির মা অসুস্থ হয়ে গেছে। ইমাম আবু ইউসুফরে বলতেছে, ইউসুফ আমি মা তো অসুস্থ হয়ে গেছি, আমি তোমাকে এখন আর লালন পালন করার সক্ষমতা নাই, তুমি এখন একটা কাজ বের করে আমাকে লালন পালন করার একটু দায়িত্ব দাও। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ কাজের সন্ধানে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর উঁচু জায়গায় বসা, যেখানে মানুষ বসে যাকে কাজে নেই, যে কাজের মানুষগুলো যে জায়গায় বসে, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় বসলেন। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ইমাম আজম ইমামুদ্দুনিয়া আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, দেখে তার দিকে তাকায় খুব মায়া লেগেছে। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা গিয়া বলতেছে, এই বালক তুমি এখানে বসা কেন? এই টিলার উপরে তুমি বসা কেন? বলে আমার মা পাঠাইছে কাজের সন্ধানে। বলে এত ছোট মানুষ তোমার কাজ দিবে কে? আর তুমি কি কাজই করতে পারবা? বলে আমার কাজ লাগবে, আমার মা অসুস্থ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, তোমাকে আমি একটা কাজ দেব, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমাকে দ্বীনি ইলম শিক্ষা দেব, তোমাকে দ্বীন শিক্ষা। কদর নাই, খাইবো কি? দেখেন খাওয়ানোর কোনো অভাব নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসা যাওয়া করে করে পাক্কা আলেম হলেন, দ্বীন শিখলেন, ইলম শিখলেন, একজন ফকিহ হলেন। এরপরে ইতিহাস কি? যখন খলিফা আল মানসুর 783 হিজরি সনে খলিফা আল মানসুরের শাসনামলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি লোকাল বিচারপতি হিসেবে নিযুক্ত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে দ্বীনি ইলম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে, তার ভিতরে পাক্কা ইলম থাকার কারণে তার সম্মানের অভাব নাই। আমরা মনে করি আলেম ওলামার বোধের সম্মান নাই, মাদ্রাসা যারা পড়ে এদের সম্মান হয় না। এদের সম্মান দুনিয়াতে আছে, পরকালে আছে। সবার হৃদয়ে এদের ভালোবাসা থাকে, সবার কাছে সম্মান ভালোবাসা থাকে। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খলিফা আল মাহদি মানসুরের শাসনামলে লোকাল বিচারপতি হিসেবে নিযুক্ত হলো। এই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা,
এরপরে ইতিহাস বাদশাহ হারুন রশিদের শাসনামলে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইলমি দ্বীন শিক্ষা করার কারণে তাকে প্রধান জাস্টিস তথা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন। তিনি বিচারপতি হওয়ার পর সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, খাবারের অভাব নাই, চতুর্দিকে খানার আয়োজন, চতুর্দিকে ইজ্জত, চতুর্দিকে সংবর্ধনা। এরই নবীর উম্মতের দল ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন রশিদের দরবারে রাত্রির বেলা বাদশাহ হারুন রশিদের দরবারে সুন্দর করে ফালুদা, তৎকালীন সময় রাজা বাদশাদের একটা রাজকীয় খাবার ছিল ফালুদা। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যখন তিনার দরবারে বাদশাহ হারুন রশিদ তার খাদেম সুন্দর করে ফালুদা বানিয়ে বানিয়ে যখন তার সামনে পেশ করে, বাদশাহ হারুন রশিদের সামনে যখন একদিন ফালুদার প্লেট গেল, বাদশাহ হারুন রশিদ এই প্লেটের দিকে তাকায়া চিন্তা করলো, আমার ঘরে একজন আহলে ইলম আছে, আমার ঘরে একজন ইলমওয়ালা আছে, যার ভিতরে দ্বীন আছে। তোমরা কি তার সামনে আমার যে বাসায় খাবার আছে পেশ করলা কিনা? বলে না, তার সামনে তো এই খাবার দেয় না। বাদশাহ হারুন রশিদ বললেন, আমাকে তোমরা ফালুদার প্লেট একটা দিবা, কিন্তু আহলে ইলম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তোমরা দুইটা ফালুদার প্লেট দিবা। এরই নবীর উম্মতের দল সম্মানের অভাব নাই, ইলম শিকার কারণে ইজ্জতের অভাব নাই, সম্মানের অভাব নাই। ইমাম আবু ইউসুফের পরের দিন রাত্রে বেলা খাদেম সুন্দর করে ফালুদার প্লেট সাজায়া যখন তার সামনে রাখলেন, ইমাম আবু ইউসুফের সামনে খাবার দেওয়ার পর, সুন্দর বিভিন্ন আইটেমের খাবার দেওয়ার পর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এই খাবারের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করলেন। খাদেম ডেকে বললেন, ইমাম আবু ইউসুফ, কেন আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন? এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, ইমাম আবু ইউসুফ চোখের পানি ছেড়ে বলে, শোনো, আমার মা আমারে কাজের সন্ধানে পাঠাইছিল, বাজারে কাজ করতে গিয়া টিলার উপরে বসা ছিলাম, আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফার সাক্ষাৎ পেয়েছিলাম। ইমাম আজম আমারে ধৈরাই না দ্বীনি ইলম শিক্ষা দিয়েছিল, কোরআন শিক্ষা দিয়েছিল। আজকে আমার সামনে এত খাবার, এত সংবর্ধনা, এত ইস্তেকবাল, কিন্তু আমার উস্তাদ দেখে যেতে পারলেন না, আমার মাও দেখে যেতে পারলেন না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, আপনার সন্তানদের দ্বীনি ইলম শিক্ষা দিতে গিয়া যদিও সামান্য সময় আপনার কষ্ট হয়, বেতন ভাতা দিতে গেলে কষ্ট হয়, মনে করেন এটা কষ্ট, এই কষ্ট আপনি করে গেলে কিন্তু একটা সময় আপনার সন্তানের সম্মানের চেয়ার আপনি দেখে যেতে পারবেন না, হতে পারে। এই কারণে সন্তানদের হাফেজ বানাও, আলেম বানাও, মাদ্রাসায় দাও, কারণ মাদ্রাসায় সন্তানদের দিলে লাভ কি হবে জানো? আমার সন্তান যখন কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজের মা বাবার এত সম্মান আর এত ইজ্জত, কোরআনের হাফেজের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে স্বর্ণের মুকুট তাদের মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে। এই কারণে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। আমার সন্তান খাবে কি, পড়বে কি, এমন টেনশন করা যাবে না, কারণ আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। অতএব রিজিক নিয়ে টেনশন নাই, পেরেশানি নাই, যা কিছু করবেন সব করবেন একমাত্র আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের টেনশন করার কোনো দরকার নাই। এই কারণে বাপ, সন্তান আল্লাহ তাআলা তিনটা দিছে, অন্তত একটারে দ্বীনি শিক্ষা দেন। লাভ হবে কি? যখন আপনার সাকরাত আরম্ভ হবে, আপনার সন্তান আপনার পাশে বৈশা কালামে হাকিমের তিলাওয়াত করবে, এমন একটা সন্তান রেখে যান না দুনিয়ায়। আপনার সন্তানদের জাগতিক শিক্ষা বহু দিবে। মুসলমানের সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, ম্যাজিস্ট্রেট হবে, এটা মুসলমানদের জন্য গৌরবের বিষয়। তবে আরেকটা গৌরবের বিষয় হলো মুসলমানের সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, দ্বীনি ইলম শিখবে। প্রিয় ভাইয়ের আমার, দেখুন আজকে আমার বাংলাদেশের এই সুনামকে বহির্বিশ্বে একবার নয়, দুইবার নয়, বারংবার বারংবার কোরআনের হাফেজরা সমন্বিত করেছে। আজকে আমার দেশ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে যদিও কোরআনের হাফেজদেরকে সম্মাননা দেওয়া হয় না, খেয়াল করেন আজকে একজন ক্রিকেটার 100 রান করলে তাকে রাষ্ট্রীয়ভাবে গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়। একজন ফুটবলার ভালো স্কোর করলে তাকে ফ্ল্যাট দেওয়া হয়। আজও পর্যন্ত 11 জন ক্রিকেটার, 11 জন ফুটবলার মিলে বাংলাদেশের 56,000 লাল, দেশের লাল সবুজের পতাকাকে কোনোদিন 1 নম্বর বানাতে পারে। অথচ আমার দেশের কোরআনের হাফেজ একবার নয়, দুইবার নয়,
নয়, 102টা রাষ্ট্রের সাথে 120টা রাষ্ট্রের সাথে কোরআনের কম্পিটিশনে চীনার ভিতরে ছোট্ট লাউহে মাহফুজের ভিতরে কোরআন সংরক্ষণ করে বারংবার লাল সবুজের পতাকাকে সমন্বিত করেছে, উন্নয়ন করেছে। গভর্নমেন্টের পক্ষ থেকে যদি ইনসাফ বিবেচনা থাকতো, একজন ক্রিকেটার ফুটবলারকে গাড়ি বাড়ি দেওয়ার আগে কোরআনের হাফেজ যে আমার সিনায় কোরআন ধারণ করে আমার দেশের পতাকাকে সমন্বিত করেছে তাকে দেওয়ার দরকার ছিল। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমার দেশে এমন ইনসাফ নাই। বিগত সরকারের আমলে আমরা দেখি নাই, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদের শাসন আমলে এই যে কয়েকদিন আগে কাতারে, এরপরে কুয়েতে আমাদের দেশের সন্তানরা 1 নম্বর হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়নি। প্রিয় ভাইয়ের আমার, সংবর্ধনা দেন আর না দেন এমন আশা করে না, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সংবর্ধনা দিবে কিয়ামতের ময়দানে। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে কোরআনওয়ালার কারণে আল্লাহ তাআলা এক একটা জাতির পরিবর্তন করে। আল্লাহ তাআলা কোরআনওয়ালার কারণে জাতির পরিবর্তন করে, দেশের পরিবর্তন করে, এলাকার পরিবর্তন করে। একজন কোরআনের হাফেজ সিনাই 30 পারা ধারণ করে এই কোরআনের তালিম সর্বত্র ছড়িয়ে দিবে, সর্ব জায়গায় ছড়িয়ে দিবে। এই যে কোরআনের তালিমের কারণে মানুষ সত্যের দিন পাবে, সত্যের দিক পাবে। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের হাফেজদের কারণে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করেছে। এশিয়া মহাদেশের ভিতরে ছোট্ট একটা রাষ্ট্র রয়েছে, চতুর্দিকে দরিয়া, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যার নাম হলো মালদ্বীপ। মালদ্বীপের ইতিহাস পড়লে দেখা যায় কোনো নবীও যায় নাই, রাসূলও যায় নাই, সাহাবীদের কাফেলাও যায় নাই। মালদ্বীপে 100% মুসলমান, আজান হয়, নামাজ হয়। মালদ্বীপে ইসলাম কিভাবে প্রবেশ করলো? মরক্কোর সফরবিদ আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সফরনামা ইবনে বতুতায় চমৎকার একটা ঘটনা উল্লেখ করেন। প্রিয় ভাইয়ের আমার, ইবনে বতুতা আমাদের এই দেশেও এসেছে, তিনি পুরো বিশ্ব সফর করে ওনার একটা সফরনামা লিখেছেন। সফরনামায় ইবনে বতুতা এই সফরনামার মধ্যে লিখলেন মালদ্বীপে যখন তিনি সফরে গেলেন, যাওয়ার পর দেখলেন মালদ্বীপের 100% মানুষ মুসলমান, আজান হয়, নামাজ হয়। তখন একজন মুরব্বীকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাদের দেশে তো নবী আসে নাই, রাসূল আসে নাই, সাহাবাত মাইনদের কোনো কাফেলা আসে নাই, আপনারা ইসলাম পাইলেন কি করে, দিন পাইলেন কি করে?